ক্ষমতার দাপটে অর্থ লোপাটি নয়, পরিবারের সদস্য আর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রায় 1500 বেশি সরকারি প্লট বরাদ্দ দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। শেখ পরিবারের সদস্য হলেই পূর্বাচল, ঝিলমিল প্রজেক্ট ও উত্তরা তৃতীয় প্রকল্পে মিলেছে 10 কাঠার প্লট। এসব প্লট বরাদ্দ দিয়েছে রাজুক। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি, সংস্কৃতি কর্মী, সরকারি আমলারাও আছেন সরকারি প্লট প্রাপ্তির এই তালিকায়। এমনই তথ্য উঠে এসেছে এনটিভির অনুসন্ধানে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। ২৯,০০০-এর বেশি প্লট আছে ঢাকার পাশেই গড়ে ওঠা আধুনিক পূর্বাচল নতুন শহর প্রকল্পে। যুগ পেরিয়ে যাওয়া এই প্রকল্প এখনও সাধারণ মানুষের বসবাসের উপযোগী করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে আবার যুক্ত হয়েছে সাবেক সরকার প্রধানের ইশারায় নিয়মের তোয়াক্কা না করে প্লট বরাদ্দের চিত্র। রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ কমাতে গড়ে তোলা হয় পূর্বাচল নতুন শহর প্রকল্প, যেখানে সাধারণ মানুষের জন্য আবাসন তৈরির সুযোগই ছিল মূল লক্ষ্য। তবে বিগত সরকারের ঘনিষ্ঠরাই এই এলাকায় বাগিয়ে নিয়েছেন প্রায় ১১০০টিরও বেশি প্লট, যেখানে আছে শেখ হাসিনা ও তার পরিবারের সবার নাম। রাজুকের সম্পত্তি বিভাগের দেয়া তথ্য বলছে ১১০ জন সংসদ সদস্য আর অন্তত ১০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন প্রভাবশালী আমলা, অভিনয় শিল্পী আছেন কোটি টাকা মূল্যের প্লট প্রাপ্তির তালিকায়। পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে পুতুল, শেখ রেহানা সহ পরিবারের সবাই 10 কাঠা জমি বরাদ্দ পেয়েছেন। যুক্তরাষ্ট্রে বসেও সরকারি কোটায় জমি নিয়েছেন জয়। লম্বা এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী এম এ মান্নান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান, সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সাবেক প্রতিমন্ত্রী ডক্টর শামসুল হকও হয়েছেন 5 কাঠা জমির মালিক। অর্ধশত আমলাদের মধ্যে সিনিয়র সচিব জিয়াউল আহসান, সাবেক গভর্নর ফজলে কবির, বিচারপতি খিজির হায়াত, সাবেক রাজুক চেয়ারম্যান এবিএম আমিনুল্লাহ নুরি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভূঁইয়া সহ জনপ্রিয় অভিনেত্রীরা আছেন। সাবেক আইজিপি মনিরুজ্জামান মানিক। শেখ হাসিনার কার্যালয়ের অফিস সহায়কও পেয়েছেন বিশেষ কোটার এ জমি। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, রাজনৈতিক প্রভাবে প্লট বরাদ্দ নতুন কিছু নয়, তবে দোষীদের ছাড় না দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। রাজুকের পক্ষ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে সরকার চেয়েছে তাই তারা করেছে, তারা দায় এড়াতে পারে না। তবে আমি মনে করি যেটা মূল দায়িত্ব অবশ্যই যারা ক্ষমতার সাথে ছিলেন, যারা এরকম সম্পূর্ণভাবে বৈষম্যমূলকভাবে, উদ্দেশ্যমূলকভাবে বৈষম্যমূলক এই ধারাটা প্রবর্তন করেছিল এবং সেটার সুযোগ তারা নিয়েছেন। এরকম ক্ষমতার অপব্যবহারের কারণে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। যে বরাদ্দগুলো ছিল সেগুলো বাতিল করা দরকার। পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের জন্য 12টি পেশার মানুষের কাছে আবেদন চায় রাজুক, কিন্তু গত 10 বছরে আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী ছাড়া এই সুবিধা পাননি অন্য কেউ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।